Assalamu alaikum everyone. I welcome you all at Grammar Gains. This is me, Tasnuba Tabassum Hafsa. এবং আমাদের আজকে ক্লাসের বিষয়বস্তু হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেন্টেন্স কি? A group of words that expresses your feelings, মানে কয়েকটা শব্দ পাশাপাশি বসে একটা বাক্য গঠন করে যেটা আপনার মনের ভাব প্রকাশ করে। এখন আপনি যদি সেন্টেন্সই না জানেন তাহলে আপনি আপনার মনের ভাব কিভাবে অন্যের কাছে প্রকাশ করবেন? তো আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জানা যে কিভাবে একটা সেন্টেন্স গঠন করা হয়। সো আমরা দেখবো যে সেন্টেন্সের আমরা সবসময় পড়ে আসছি যে তিনটা ভাগ থাকে, সিম্পল, কম্পাউন্ড এন্ড কমপ্লেক্স। কিন্তু আমরা আজকে নতুন একটা টাইপ সম্পর্কে জানবো, সেটা হচ্ছে কম্পাউন্ড কমপ্লেক্স। তো চলুন দেরি না করে ক্লাসে শুরু করা যাক। সবার প্রথমেই আমরা দেখব সিম্পল সেন্টেন্স। বলছে ইট কন্টেইনস ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আ সাবজেক্ট প্লাস আ ভার্ব অ্যান্ড কমপ্লিটেড থট। সিম্পল সেন্টেন্স হচ্ছে সবচেয়ে ইজি, যেখানে আমরা দেখছি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। ক্লজ কি সে ব্যাপারে আপনারা আমাদের ক্লজের ক্লাস দেখলে বুঝে যেতে পারবেন। সো এবং থাকবে হচ্ছে একটা সাবজেক্ট প্লাস একটা ভার্ব ওই সেন্টেন্সটা, এবং একটা কি করবে, এটা একটা কমপ্লিটেড থট আপনাকে দিবে। এখন আমি দেখি, আমরা এক্সাম্পল বলছে শি রিডস বুকস। শিটা কি এখানে সাবজেক্ট, রিডস ভার্ব। কি বলছে, একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে এবং একটা কমপ্লিট থট। আমরা যখন ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলছি, আমরা বলছি এমন একটা বাক্য বা এমন একটা সেন্টেন্স যার কারো সাহায্যের প্রয়োজন নেই, সে নিজেই সম্পূর্ণ মনের ভাবটা প্রকাশ করতে পারছে, বা যেটাকে আমরা বলছি কি কমপ্লিটেড থট। আমি যখন বলছি শি রিডস বুক, সে বই পড়ে, এটা দিয়ে কিন্তু আপনার কি কারো হেল্পের দরকার হচ্ছে না, বাক্যটা নিজেই পরিপূর্ণ যে সে বই পড়ছে। আর দেখেন বলা আছে আই অ্যাম লার্নিং ইংলিশ, আমি কি ইংরেজি শিখছি। এখানে আইটা কি সাবজেক্ট, এম লার্নিং, লার্নিংটা কি ভার্ব, ইংলিশ, আমি ইংরেজি শিখছি। এখানে কি একটা কমপ্লিটেড থট এসেছে, সাবজেক্ট এসেছে, ভার্ব এসেছে, এবং এটা ইন টোটাল কি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবার আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে দ্য টেবল অ্যান্ড চেয়ার্স নিড টু বি ক্লিনড। এখানেও কিন্তু কি একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে, এবং এটা কি একটা কমপ্লিট থট, এবং আগেন একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু কখনো কখনো আমাদের সাবজেক্টের জায়গায় কম্পাউন্ড সাবজেক্ট থাকতে পারে। কম্পাউন্ড সাবজেক্ট ব্যাপারটা কি, যে দুটো সাবজেক্ট একত্রে বসে একটি জিনিস বোঝাবে, এরকম ক্ষেত্রে আমরা কি বলছি কম্পাউন্ড সাবজেক্ট। যেমন দ্য টেবল অ্যান্ড চেয়ার্স, টেবল একটা জিনিস, চেয়ার একটা জিনিস, কিন্তু দুটো একসাথে বসে কি একটি সাবজেক্ট আকারে প্রকাশ পাচ্ছে। সেম আমি যদি আরেকটা এক্সাম্পল দেখি, বলছে দ্য বয় স্মাইলড এন্ড নোডেড। এখানে আমরা দেখছি কম্পাউন্ড ভার্ব। সিম্পল সেন্টেন্সে কি কম্পাউন্ড সাবজেক্টও থাকতে পারে, কম্পাউন্ড ভার্বও থাকতে পারে। ছেলেটি হেসেছে এবং কি মাথা দুলিয়েছে। এই যে স্মাইলড একটা ভার্ব এবং নোডেড মাথা দুলানো, এটা আরেকটা ভার্ব, কিন্তু দুটো কি একসাথে বসে একটি ভার্বের কাজ করছে। তো সেটাকে আমরা কি বলছি কম্পাউন্ড ভার্ব। এবারে আমরা কম্পাউন্ড সেন্টেন্স দেখবো। আমরা কমপ্লেক্সের আগে কম্পাউন্ড দেখবো, কারণ কম্পাউন্ড যেহেতু অনেকটাই সিম্পল টেন্সের সাথে রিলেটেড, এই জন্য আমাদের বুঝতে সুবিধা হবে। কম্পাউন্ড সেন্টেন্স বলছে ইট কন্টেইনস টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ জয়েন্ড বাই আ কোঅর্ডিনেটিং কনজাংশন। তার মানে এখানে কি দুই বা তার বেশি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকছে, অর্থাৎ এমন দুটো বাক্য যারা কারো হেল্প ছাড়াই নিজেরা কি মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করতে পারে। এরকম দুটো বাক্যকে আমরা কিভাবে কোঅর্ডিনেটিং কনজাংশনের থ্রু জয়েন করে আমরা কম্পাউন্ড সেন্টেন্স মেক করতে পারি। তো কম্পাউন্ড সেন্টেন্সের কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো কি হতে পারে সেটা মনে রাখার একটা সবচেয়ে সহজ উপায় হচ্ছে ফ্যান ভয়েস। সো ফ্যান, এখানে এটার এফ স্ট্যান্ডস ফর, এ দিয়ে অ্যান্ড, এন দিয়ে নর, বি দিয়ে বাট, ও দিয়ে অর, ওয়াই দিয়ে ইয়েট, and s দিয়ে so। তো বেসিক্যালি দেখা যায় এই কয়েকটা কোঅর্ডিনেটিং কনজাংশন ব্যবহারই কিন্তু হয়ে থাকে আমাদের যখন আমরা কম্পাউন্ড সেন্টেন্স মেক করি। সো আমরা কিছু এক্সাম্পল দেখবো এখন। সেখানে বলছে she reads a book and he watches movies। দেখুন লক্ষ্য করলে দুটো আলাদা আলাদা বাক্য হিসেবে কিন্তু পূর্ণ আছে। একটা বাক্যের মধ্যে কি লাগে সাবজেক্ট প্লাস ভার্ব, এন্ড একটা কমপ্লিট থট লাগে একটা বাক্য হতে বা একটা সিম্পল সেন্টেন্স হতে। সো এই যে এতটুকু পার্টও যদি আমরা দেখি, she reads a book, এখানে সাবজেক্ট আছে, she reads, reads হচ্ছে আমাদের ভার্ব, a book একটা কমপ্লিট কি থট দিয়েছে। তারপর যদি আমরা বাক্যের পরের অংশটুকু দেখি, he watches movies, হিটা কি আমাদের সাবজেক্ট, watches হচ্ছে ভার্ব, এবং এখানে একটা কমপ্লিট থট প্রকাশ পেয়েছে। সেরকম দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা মাঝখানে কি
অ্যান্ড দ্বারা যুক্ত করে একটা সেন্টেন্স গঠন করেছি। সো এই অ্যান্ডটাই কি আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন, এবং এটার থ্রু আমরা কি করেছি, এটা দিয়ে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে জোড়া দিয়ে আমরা একটা কম্পাউন্ড সেন্টেন্স ক্রিয়েট করেছি। আরেকটা এক্সাম্পল, আই এম গুড অ্যাট সুইমিং, আমি সাঁতার করা বা এটাতে ভালো, বাট আই ডোন্ট লাইক ইট, আমি এটা পছন্দ করি না। সো বাটের পর যদি দেখি আই ডোন্ট লাইক ইট, আমি এটা পছন্দ করি না, এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আই এম গুড অ্যাট সুইমিং, আমি সাঁতারে ভালো, এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এরকম দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমি কি বাট দিয়ে যুক্ত করে একটা সেন্টেন্স ক্রিয়েট করেছি, তখন এটা হয়ে গেছে কম্পাউন্ড সেন্টেন্স। আমাদের আরেকটা এক্সাম্পল, ইট ওয়াজ রেইনিং সো আই টুক অ্যান আমব্রেলা, আই টুক অ্যান আমব্রেলা, আমি ছাতা নিয়েছি, এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইট ওয়াজ রেইনিং, তখন বৃষ্টি হচ্ছিল, এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। বাট আমি কি দিয়ে কানেক্ট করেছি, সো দিয়ে, যে বৃষ্টি হচ্ছিল তাই আমি ছাতা নিয়েছি। সো এটি হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স মেক করার প্রসেস। এবারে আমরা দেখব কমপ্লেক্স সেন্টেন্স। ইট কন্টেইনস ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যান্ড অ্যাট লিস্ট ওয়ান ডিপেন্ডেন্ট ক্লজ। এই যে এখানে একটু ডিফারেন্স আছে, সেখানে হচ্ছে এবার একটা ডিপেন্ডেন্ট ক্লজ আছে। মানে এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সে একটা সেন্টেন্সের মানে অর্ধেক পার্ট থাকবে যে নিজে একাই মনের ভাব প্রকাশ করতে পারবে, সে ইন্ডিপেন্ডেন্ট, তার কারো হেল্প দরকার নেই। কিন্তু একটা পার্ট থাকবে যে হয়তো বা কমপ্লিটেড থট প্রকাশ করতে পারবে না আরেকটা পার্টের হেল্প ছাড়া। সো আমরা একটু এক্সাম্পল গুলো দেখি। when he won the award everyone cheered। এই যে এখানে দেখেন when he won the award, আমাদের একটা সেন্টেন্স হওয়ার জন্য কি কি লাগে, সাবজেক্ট প্লাস ভার্ব, এই যে, এবং হচ্ছে একটা কমপ্লিটেড থট। তো এখানে হি কিন্তু সাবজেক্ট, ওয়ান হচ্ছে ভার্ব, কিন্তু স্টিল এটা কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে পড়ছে না। কারণ কি, এখানে আমরা একটা কমপ্লিটেড থট পাচ্ছি না। বলছি when he won a award, সে যখন অ্যাওয়ার্ডটা জিতলো। কেউ যদি এতটুকু বলে তাহলে আপনার মধ্যে কিন্তু কি এখন একটা আকাঙ্ক্ষা জাগবে যে কি হলো অ্যাওয়ার্ডটা জেতার পর। everyone cheered, সবাই তাকে ওইটার জন্য কংগ্রাচুলেশন জানালো আর সামথিং। সো এই যে প্রথম পার্টটুকুর কি পরের পার্টটুকুর হেল্প লাগছে, এইটা ডিপেন্ডেন্ট ক্লজ এবং এটা কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সো কমপ্লেক্স সেন্টেন্সে কি হবে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজটার উপর ডিপেন্ডেন্ট ক্লজ অনেকটা নির্ভরশীল হয়ে থাকবে কমপ্লিট থটটা প্রকাশ করার জন্য। সো আমরা যদি আরেকটা সেন্টেন্স দেখি, অলদো শি ওয়াজ টায়ার্ড শি ফিনিশড হার হোমওয়ার্ক, মানে যদিও সে টায়ার্ড ছিল তাও কি সে তার যে হোমওয়ার্কটা ছিল সেটা কমপ্লিট করেছে। সো আপনি যদি প্রথম পার্টটা দেখেন, অলদো শি ওয়াজ টায়ার্ড, আমি যদি বলি যে যদিও সে টায়ার্ড ছিল, শুধু যদি এতটুকু বলে রেখে দিই তাহলে হয়তো আপনার মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগবে যে কি হলো, তারপর কি হলো। তারপর হচ্ছে শি ফিনিশড হার হোমওয়ার্ক, আমি যদি শুধু এতটুকু সেন্টেন্স বলতাম শি ফিনিশড হার হোমওয়ার্ক, সাবজেক্ট আছে আমার, ভার্ব আছে এবং একটা কি কমপ্লিট থট দিচ্ছে, তার মানে এটা আমার কি হয়ে গেছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু এখানেও সাবজেক্ট আছে এবং ভার্ব আছে কিন্তু কি একটা কমপ্লিটেড থট নেই, এই জন্য এটা একটা কি কমপ্লিট সেন্টেন্স হচ্ছে না, বা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। সেরকম ডিপেন্ডেন্ট ক্লজ এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মিলে কমপ্লেক্স সেন্টেন্স হয়। এখন এখানে অনেক সময় এরকম হতে পারে যে আমি দুটোকে সোয়াপ করতে পারি, এদের আমি সামনে ডিপেন্ডেন্ট দিতে পারি অর আমি সামনে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিতে পারি। যেমন আমি লাইনটাকে এভাবে বলতে পারি, শি ফিনিশড হার হোমওয়ার্ক অলদো শি ওয়াজ টায়ার্ড, অর আমি এখানে বলতে পারি এভরিওয়ান চিয়ার্ড when he won the award। সো কমপ্লেক্স সেন্টেন্সে কি আগে পরে দুটোকে সোয়াপ করা যাচ্ছে। তো আমাদের আজকের ক্লাসের সর্বশেষ টাইপস অফ সেন্টেন্স হচ্ছে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স, যেটা আমরা কিন্তু সচরাচর শিখি না, আমাদেরকে তিনটা টাইপস পর্যন্ত শেখানো হয়। সো কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স এটা কি, ইট কন্টেইনস টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস and at least one dependent clause, অর্থাৎ বাক্যে দুই বা তার বেশি কি থাকবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং অন্তত একটা কি থাকতে হবে ডিপেন্ডেন্ট ক্লজ থাকতেই হবে। সো এখন আমরা কি দেখবো, এটার এক্সাম্পল দেখবো। হচ্ছে আমরা আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে এটার একটা কম্পাউন্ড সেন্টেন্সে এটার একটা এক্সাম্পল দেখেছিলাম, শি রিডস বুকস অ্যান্ড হি ওয়াচেস মুভিজ। এতটুকু পর্যন্ত কি হচ্ছে আমরা বুঝতে পারছি যে এখানে একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে কি করা হচ্ছে জোড়া লাগানো হচ্ছে। শি রিডস বুকস, এটা একটা কমপ্লিট থট প্রকাশ করে, সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং একটা কমপ্লিট থট। তারপর আমি যদি দেখি হি ওয়াচেস মুভিজ, ও কি মুভিজ দেখে, সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং একটা কি কমপ্লিট থট এবং এন্ড দিয়ে এটাকে জোড়া লাগানো হয়েছে। বাট এখান থেকে হচ্ছে ডিফারেন্সটা, বিকজ হি ইজ টায়ার্ড, আমি যদি কাউকে বলি বিকজ হি ইজ টায়ার্ড, কারণ ও টায়ার্ড, তো আপনি জানতে চাইবেন কি কারণ। এই যে বিকজ হি ইজ টায়ার্ড এটাই কিন্তু আমার কি ডিপেন্ডেন্ট ক্লজ, এই বাক্যের আমার হচ্ছে এই পোর্শনটুকুই হচ্ছে আমার
ডিপেন্ডেন্ট ক্লজ যে আগেরটার উপরে ডিপেন্ডেন্ট, যে এইটুক পার্টের উপর। হি ওয়াচেস মুভি, সে মুভি দেখছে কারণ সে এখন টায়ার্ড, সে খেলতে পারবে না বা এই কারণে। সো আমি দেখতে পাচ্ছি কি এটা দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটা ডিপেন্ডেন্ট ক্লজ। এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখবো, সেটা হচ্ছে although she was tired she finished her homework, এক্সাম্পলটা আমরা আগেও দেখেছি। and then she watched movie, তার মানে হচ্ছে যে সে টায়ার্ড ছিল কিন্তু সে কি তার হোমওয়ার্কটা শেষ করেছে এবং তারপর সে মুভি দেখেছে। তো আমরা যদি দেখি যে although she was tired, এইটাই কি আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ। আমি যদি বলি যদিও সে টায়ার্ড ছিল, তবে জানতে চাইবে যে তাহলে কি হলো, তারপর কি হলো। তো she finished her homework and then she watched movie, এই যে she finished her homework, এটাতে কি সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং একটা কমপ্লিট থট আপনাকে দিচ্ছে যে হ্যাঁ ওর হোমওয়ার্ক ও করেছে। and দেন আমি যদি বলি she watched movie, সে মুভি দেখেছে, সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং একটা কি কমপ্লিট থটস। বাট আমার প্রথম লাইনটাতে although she was tired, যদিও সে টায়ার্ড ছিল, কমপ্লিট থট নেই, যদিও সাবজেক্ট আছে, ভার্ব আছে, কমপ্লিটেড থট নেই। সো আমার এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ এবং পরে দুটো কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো এরকম হতে পারে যে প্রথমে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, পরে ডিপেন্ডেন্ট ক্লজ। আবার এমন হতে পারে প্রথমে ডিপেন্ডেন্ট ক্লজটা চলে আসছে এবং তারপর কি আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে আমার বাক্যটাকে কমপ্লিট করেছে। সো সেন্টেন্সের টাইপস নিয়ে আমাদের ক্লাসের এখানে শেষ করতে হবে। আই হোপ দিস ওয়াজ হেল্পফুল ফর ইউ অল অ্যান্ড উইল সি ইউ অল ইন দ্য নেক্সট ক্লাস।